দাদা, শুভেন্দু অধিকারী বলছে যদি এসআইআর ঠিকঠাক হয় তাহলে মুখ্যমন্ত্রী প্রাক্তন হবে, আপনি কি একমত? একমত। টোটালি ভয়ের কারণ আছে। মানে এসআইআর যদি কমপ্লিট হয়ে যায়, নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে, কত ডুপ্লিকেট আছে, কত সবাই স্বর্গ থেকে ভোট দিয়ে যাচ্ছে, সব জেনে যাবে। বর্ডার এলাকায় দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি তারা বাংলাদেশে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। তাহলে কেন যাচ্ছেন? কেন তৎপর হয়ে উঠেছেন বাংলাদেশে ফিরে যাওয়ার? বাংলাদেশে আমি প্রশ্ন করছি, বলুন। হ্যাঁ, এইটাই একমাত্র জায়গা যেখানে আরাম করে খাটিয়াতে শুয়ে জীবনযাপন করতে পারে। এটা ধর্মশালা, অন্য স্টেটে হয় না। এবারে লড়াই আরো বেশি হবে, আরো জোরদার হবে। আমি তো জানি সে কে কি নামবে সেটা আমি বলতে পারবো না, তবে আমি জানতে চাই কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন? কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে, কিসের জন্য নামছেন? অভারতীয়দের জন্য লড়ার জন্য। তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই। কেন কোথাও তো বলেনি, না বিজেপি বলেছে না কমিশন বলেছে কি আমরা হিন্দু। বলছে তো, সে পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে সে ভোটের অধিকার পাবে। এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে। তাহলে কে রয়ে গেল? অভারতীয় যারা। তাহলে অভারতীয়দের জন্য যদি পথে নামেন, আপনাদের ব্যাপার। এর আগেও হয়েছে দেশে, এবারে যেন মানুষ কোথাও একটা বিভ্রান্তিতে পড়ছে এসআইআর নিয়ে, কোথাও একটা নেতিবাচক বার্তা তাদের কানে পড়ছে। সেটা আমরা দিচ্ছি না, সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে। আজ থেকে এজেন্ট মিট শুরু করলো তৃণমূল কংগ্রেস। এজেন্ট মিট করুক, তারা তাদের এজেন্টের সাথে মিট করবে। এসআইআর লাগু হওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা করা, তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের বিভিন্নভাবে শাসাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এবং আজকে বিএলওদের ট্রেনিং ছিল, সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না এবং তারা মানে কার্যত কি মুখ্যমন্ত্রী লোক খেপানোর বিষয়টা শুরু করলেন। তাহলে আবার কি করছেন? মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই। কেন কোথায় সবকিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমরা তো রয়েছি। আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়বো। दादा आखिर मुख्यमंत्री को क्या चीज का भय है? भाई यही है कि इतने सारे भौतिक वोट जो भूत दे रहे थे इतने दिनों, जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे। जो उनका हथियार था वो चले जाएगा, उसी का डर है। রাজ্যে কয়েকজন আত্মহত্যা করেছে এবং এ ব্যাপারে সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করেছে, বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, যেন স্বর্গে বাস করেন। কিন্তু আমি জানতে চাই কেন? তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি কে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, এবং সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে পারি। মমতা বালা ঠাকুর 5 তারিখ থেকে অনশনে যাচ্ছেন। স্যার আপনি কিসের জন্য যাচ্ছেন? কার জন্য? অভারতীয়দের জন্য অনশনে যাচ্ছেন? এই প্রশ্নটা আমি করলাম। কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম, তারা পারবে। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে হিন্দুরা এসছে তারাও ভোট দিতে পারে। এক মিনিট, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি কর্মীরা যদি এসআইআর নিয়ে বলতে আসে তাদেরকে গাছে বেঁধে রাখুন এবং তাদের কাছ থেকে চান যে তাদের বাপ ঠাকুর তার সার্টিফিকেট। বিজেপি তো এর মধ্যে ইনভলভই নয়, তো বিজেপি থেকে কেন এর মধ্যে ঢোকাচ্ছেন? কেন কি বিজেপি কি এসআইআর করছে?
করছে না তো। এত ভয় পাচ্ছে কেন তৃণমূল কংগ্রেস? আবার এইমাত্র তো বললাম, যাদের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে। আর কতবার ভূত এসে ভোট দেবে বলুন তো, কতবার ভূত নেবে এসে ভোট দেবে? তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে, তার প্রাথমিক তথ্য ভান্ডার তৈরি করছে এসআইআর, এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেনাগরিক হতে পারে। দেখুন, কোন মুসলিমরা হবে, আবার বলছি, বারবার করে বলছি, আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম না হন, আই হ্যাভ নো সিম্প্যাথি। এসআইআর ভোটার তালিকা যারা সংশোধন করবে সেই বিএলওরা কোনোভাবেই সুরক্ষিত না, তাদের সুরক্ষার কথা বলা হচ্ছে যে রাজ্য সরকারকে তাদের সুরক্ষা দেবে, কিন্তু তারা কোনোভাবেই সুরক্ষা পাচ্ছে না। তো কি করবেন? দাবি তুলছে এটা তো সরকারের জিনিস, সরকারই তার দেখবেন, সুরক্ষা দেখবেন। তাই বলছে আমি তোমাদের মারবো, তোমাদের কাজ করব, কি করে সম্ভব বলুন? এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ, তারা ডিসাইড করবেন কি করবেন। আর এবার যখন হবে এটা খুব বড়ই ঝামেলা হবে। পুরো এসআইআর পদ্ধতিটা ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট করা সম্ভব? ওয়েস্ট বেঙ্গলের 293টা বিধানসভা একদম সম্ভব, যদি সবাই মিলে সাপোর্ট করেন, একদম সম্ভব। আজাদ বাহিনী যারা ফৌজ যে রাস্তা দিয়ে এসছে, বার্মা থেকে এসছে, অর্থাৎ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখন উনি কেন বললেন বুঝলাম না। উনি তো আমার থেকে বেশি এডুকেটেড, উনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।